সহ্য হচ্ছে। মাসে 5,000 10,000 টাকা লটারিতে জুয়াতে উড়িয়ে দিল। সুন্দর প্রশস্ত জায়গা দিয়ে রেখেছেন মানুষ। আপনি যদি শুধুমাত্র অভিভাবকরা, পরিচালন মন্ডলী আমরা তাদেরকে বোঝাতে পারি, অভিভাবকরা যদি সচেতন হয়, নিজেদের সন্তানের জন্য আমরা যদি ব্যয় করতে পারি, সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ ভালোবাসি, এই দিনের প্রতি ভালোবাসাটা আমাদেরকে কি করবে? উন্নয়ন ঘটাবে। আমাদের সংসারের উন্নয়ন হতো, আমাদের গ্রামের উন্নয়ন হতো। লটারি খেলে আর জুয়া খেলে আর টিকার দোকানে ছেলেদের জীবন নষ্ট হতো না। তারা কোরআন সুন্নাহ শিখতে পেত, ভালো ভালো ইমাম পেতাম, আলেম পেতাম। সর্বোপরি দিনই প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। বেদাত এবং শিরকের বিরুদ্ধে একটা বড় প্রতিবাদের মাইল ফলক তৈরি হতো এই প্রতিষ্ঠানগুলো। যদি আমাদের অর্থের ব্যাপারে আমরা একটু সজাগ হতাম। ভালো বেশি নিজেদের মেয়ে বিয়ে দেখো, ভাত তো পুরুষ খায় নাই, কি নাম দিতে বলছে পাতুরি, বলছে এটা পটল চিংড়ি। পটল চিংড়ি খেয়ে জান্নাত যাবেন? দুটো ডাল ভাত খাওয়ালে জান্নাত যেতে না পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অলিমা দাও, একটা ছাগলের একটা ঠ্যাং যদি হয় তাও দাও। এর নাম করে লক্ষ লক্ষ টাকা একটা বিবাহে যে পরিমাণ সম্পদ নষ্ট করেছে, একটা ছেলের সারা মানে আজমা থেকে আরম্ভ করে একদম মদিনা পর্যন্ত পড়া খরচ তার থেকে বেরিয়ে দেয়নি। কেন বললেন? এই অপরাধের প্রাণীগুলো বইয়ে মনে রাখতে হবে। এসআইয়ের তাই দিন হবে, আমাদের মাঠে একটা বড় মিছিল হবে। এখন এই লাইনে দাঁড়াতে কষ্ট লাগছে 2 ঘন্টা 3 ঘন্টা। 50,000 বছর এই পা দুটো নড়লা, তা দুটো কদমায় আদম সন্তানের পা দুটো নড়বে না। এখানে প্রভাকে গিয়ে তো লাইন দিয়ে দাঁড়াচ্ছে, এখানে একবার নড়ছে, ওখানে একবার রয়েছে, ওখানে পাশে কিখানে বিড়ি খাচ্ছে, কেউ একটা পান খাচ্ছে, কেউ একটা খৈনি মলছে, কেউ একটা পাঁপড় ভাজাও খাচ্ছে, অনেক রকমের রাস্তা রয়েছে। কে আমাদের মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত যে কোথা থেকে এলো আর কোন দিকে ব্যয় হলো এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার সারা জীবনের সম্পদের ব্যাপারে এই উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা দুটো নড়বে না 50,000 বছর। এই ভয় করে আল্লাহর প্রতি, এই ভালোবাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যেন এই প্রতিষ্ঠানগুলোকে দেখি আমাদের নিজেদের কল্যাণের জন্য, নিজেদের উপকারের জন্য। ইবাদতের দ্বিতীয় একটা ধরন কোন আহলে হাদিসের কাজ হচ্ছে ইবাদত ঠিকভাবে হতে হবে। ঠিকভাবে মানে ইবাদত ঠিক টাইমে হতে হবে। আহলে হাদিস আমাদেরকে বলছে রমজান মাস এলো, আযান হচ্ছে মোটামুটি সব মসজিদে দেখছি ঠিকঠাক টাইমে। রমজান মাস শেষ হয়ে গেল, পাশের মসজিদে আযান হচ্ছে 8 ঘন্টা পরে। আহলে হাদিস গ্রামের আযান হচ্ছে আরো 20 মিনিট পরে, 10 মিনিট পরে। আমি হ্যালো ইমাম সাহেবকে বললাম, আমার কি বলছেন? নামাজের টাইম ইমাম আর ইমাম মুদামিন ওয়াল মুয়াজ্জিন মুতাফানুন। ইমাম তো জামিনদার, মুয়াজ্জিন দায়িত্বশীল। আমি বললেন কি? বললাম কি মানে 10 মিনিট সময় আপনি নষ্ট করে দিলেন। ঈদের পরে কি আর রোজা রাখে না মানুষ? মেয়েরা রোজা রাখে, পুরুষরা রোজা রাখে, নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আরো চাঁদের রোজা রাখে। এই শ্যামগুলো কি করে পালন করবে? আপনি ফজর আযান দিচ্ছেন 10 মিনিট আগে, কেউ দিচ্ছেন 10 মিনিট পরে, ইচ্ছা মতো। আহলে হাদিসের কাজ ছিল